পুলিশকে বেলাগাম আক্রমণ। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি যার বিরুদ্ধে দল ব্যবস্থা নিল 6 বছরের জন্য সাসপেন্ড করলো রাজ্য টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি কি বলেছেন দেখুন। আপনারা জানেন যে আমরা অলরেডি চিঠি করেছি যেখানে আমরা 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করছি এবং আগামী দিনেও দল ভীষণ স্ট্রিক্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিরো টলারেন্স নীতির কথা বলেন, আমরা সেই নীতির ওপরেই বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িতে যাতে কোনোভাবেই কোনো কালি দাগ না পড়ে তা দেখার জন্য তৃণমূল ছাত্র পরিষদ সদা জাগ্রত। ফের পুলিশকে বেলাগাম ভাষায় আক্রমণ তৃণমূলের। বিতর্কের জেরে সাসপেন্ড বীরভূমের জেলা টিএমসিপি সভাপতি। এই মুহূর্তের খবর আপনাদেরকে জানিয়ে রাখি, বিতর্কের জেরে সাসপেন্ড করা হলো বীরভূমের জেলা টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউকে। 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। দল সাসপেন্ড করলো 6 বছরের জন্য টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউকে। তৃণমূল ছাত্র পরিষদ নেতার ভাইরাল ভিডিও ঘিরে একেবারে বিতর্ক বেঁধে যায়। যেভাবে অনুব্রত মণ্ডল আক্রমণ শানিয়েছিলেন, আরো চড়াসুরে আক্রমণ শানান এই টিএমসিপি সভাপতি, এই টিএমসিপি নেতা। অনুব্রত মণ্ডলের পর বোলপুরের আইসিকে একেবারে কদর্য ভাষায় দেখে নেয়ার হুমকি দেন, শাস্তি দেওয়ার হুমকি দেন এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এই টিএমসিপি নেতা। সেই টিএমসিপি সভাপতির বিরুদ্ধে দল ব্যবস্থা নিল, 6 বছরের জন্য সাসপেন্ড করলো দল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দেখো, বিক্রমজিৎ সাউ যিনি তৃণমূলের জেলা সভাপতি ছিলেন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলেন, তার বিতর্কিত মন্তব্যের জন্য তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িতে দাগ লাগে এমন কোনো কাজ যেই করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন সেই নীতি অনুযায়ী কিন্তু বিক্রমজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে বিক্রমজিৎ একটি ফেসবুক লাইভ করেন। সেই লাইভে তিনি সরাসরি বোলপুর আইসিকে আক্রমণ করেন এবং তাকে বলেন যে তিনি চিটিংবাজ, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, এখানে বিভিন্ন ধরনের যেসব মাফিয়া রয়েছে তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তাদের সঙ্গে তিনি বসে কাজ করেন। এবং তিনি বলেন যে আপনি এফআইআর আমার এগেনস্টে করতেই পারেন, আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আমি প্রমাণ করে দেবো যে আপনি কি কাজ করেন না করেন। এবং তিনি একথাও বলেন যে অনুব্রত মণ্ডল তাকে মেলাইন করার জন্যই এই একটা পরিকল্পিতভাবে এই করা হয়েছিল। এই যে অডিও চ্যাট যেটা ভাইরাল হয় এবং বিতর্ক তৈরি হয়, সেই অডিও চ্যাট অনুব্রত মণ্ডলের মুখে বসানো হয়েছে। অনুব্রত মণ্ডল এটা বলেননি, এই ধরনের কাজ করেননি। বিভিন্ন ধরনের তিনি কুকথা সেদিন গতকাল বলেছিলেন। তারপর সেই চ্যাট কয়েক ঘন্টার পর সেটাকে ডিলিট করা হয়, কিন্তু তার মধ্যেই সেই চ্যাট ভাইরাল হয়ে যায় এবং সেই চ্যাটে আসার পর আজকে আমরা দেখলাম কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য স্তর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাস্কর, যে কয়েক ঘন্টার মধ্যেই টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল, কেন অনুব্রত মণ্ডলকে ছাড়? অবশ্যই আসবো এদিকে এই প্রশ্নে, কিন্তু তার আগে আপনাদের দেখাবো টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউ একেবারে যে ভিডিও পোস্ট করেছিলেন বোলপুরের আইসিকে আক্রমণ শানিয়ে, রাখবো আপনাদের সামনে। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া, তোমার ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে,
তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে, তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি দিয়ে হবে তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও।